ও আল্লাহ, লক্ষ লক্ষ মানুষ তোমার ঘরকে সামনে নিয়ে লাব্বাইক লাব্বাইক বলে আওয়াজ দিতেছে গো আল্লাহ। ও দয়ার মালিক, জানি না গো আল্লাহ আমার লাব্বাইক আপনার দরবারে কবুল হয়েছে কিনা আল্লাহ। যার লাব্বাইক আপনি কবুল করেছেন তার লাব্বাইকের সাথে আমাদের লাব্বাইক কবুল করে নেন। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। وقال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. محترم মুসল্লিয়ানে কারাম,
মহান মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য মসজিদে আসার এবং কোরআন ও হাদিসের আলোচনা করার এবং শুনবার মতো তৌফিকটুকু দান করলেন। আমরা প্রত্যেকেই আমাদের মালিককে খুশি করার জন্য কালিমাতুশ শুকর আদায় করে নেই, আলহামদুলিল্লাহ। কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের ৯৬ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, দয়ার নবী, মায়ের নবী, রাহমাতুল আলামিনের অসংখ্য অগণিত বাণী থেকে দুইটি হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক চাহে তো আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে আপনাদের সামনে হজ কি এবং হজ আমরা কেন করব এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। বর্তমানে যেই মাস চলতেছেন এই মাসের নাম কি? জিলহজ মাস। যেহেতু হজের মৌসুম, এই জন্য হজ সম্পর্কে আলোচনা করা দরকার। এর আগের 2 মাসকেও হজের মাস বলা হয়। রমজানের পরে শাওয়াল, যুলকাআদা, জিলহজ্জা, এই 3 মাসকে আল্লাহ নবী বলেছেন হজের মাস। 3 মাসকে আল্লাহ নবী বলেছেন কি? হজের মাস। কেন? শাওয়াল, যুলকাআদা, যুলহজ, জিলহজের আগের মাসগুলোতে হজের প্রস্তুতি গ্রহণ করা হয়। এই জন্য আগের মাসগুলোকে হজের মাস বলা হয়। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন হুজিআ লিন-নাস, নিশ্চয়ই আমি মানুষদের জন্য প্রথম ঘর নির্মাণ করলাম বাক্কা শহরে বরকত হিসাবে, ওয়া হুদাল লিল আলামিন, এবং জগৎবাসীর জন্য হেদায়েত স্বরূপ। হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হাজ্জা লিল্লাহ, যেই বান্দা বান্দি একমাত্র আল্লাহর জন্য হজ করে, ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, হজ করার পরে সে গুনাহ করে না, অন্যায় অপরাধ করে না, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ওই হাজী সাহেব যেন নবজাত শিশুর মতো পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। মায়ের গর্ভ থেকে নবজাত শিশু জন্মগ্রহণ করলে যেমন নিষ্পাপ, ওই হাজী সাহেব এরকম নিষ্পাপ হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, কবুল হজের একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। যেই হাজী সাহেবের হজ কবুল হবে, আল্লাহ পাক এই হজের বিনিময়ে কি দান করবেন? এই হলো আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত তর্জমা।
ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় প্রথম ঘর আমি আল্লাহ নির্মাণ করলাম বাক্কা শহরে, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, বরকতময় হিসাবে জগৎবাসীর জন্য হেদায়েত স্বরূপ আমি আল্লাহ বাক্কা শহরে নির্মাণ করলাম প্রথম ঘর। অতীতের মানচিত্রে ওই জায়গার নাম হলো বাক্কা, বর্তমান মানচিত্রে এই জায়গার নাম হলো মক্কা। যেমন বাংলাদেশের ঢাকার নাম আগে ছিল জাহাঙ্গীরনগর, ঠিক কিনা? বর্তমানে এই জায়গার নাম হলো ঢাকা শহর। চট্টগ্রামের আগের নাম ছিল ইসলামাবাদ, এখন বর্তমানে নাম হলো চট্টগ্রাম। নোয়াখালীর আগের নাম ছিল সুদারামপুর। ঠিক তেমনি ভাবে আগের মানচিত্রে ওই জায়গার নাম হলো বাক্কা, বর্তমানে এই জায়গার নাম হলো মক্কা। মক্কাকে বাক্কা বলা হয়। মুফাসসিরনে কেরাম আরেক ব্যাখ্যায় লেখেন, কাবা ঘরের ভিতরটাকে বলা হয় বাক্কা, আর চার দেওয়ালের আশেপাশের জায়গার নাম হলো মক্কা। কোন মুফাসসিরনে কেরাম লেখেন, বাকে মিম দ্বারা পরিবর্তন করে মক্কা বানাইলেন। বাক্কা মানে ঘাড় বেঁকা হয়ে যাওয়া। বাইতুল্লাহ আল্লাহর ঘরের সামনে হাজী সাহেবগণ গেলে পরে মাথা নত হয়ে যান। বাক্কা মানে মাথা নত হয়ে যাওয়া। বাইতুল্লাহ এমন একটা ঘর, বাইতুল্লাহর সামনে গেলে পরে কোনো মস্তানি চলে না, ঠিক কিনা বলে? আরে আল্লাহর গোলাম, ধনী মানুষ, গরিব মানুষ, এমপি মন্ত্রী, যত বড় লোক হোক না কেন, বাইতুল্লাহর সামনে গেলে ঘাড় বাঁকা করে রাখতে হয়, ঠিক কিনা? আরে আল্লাহর গোলাম, ধনী মানুষ বিল্ডিং এর ভিতরে ঘুমান, বড় আরামে থাকেন। মস্তানি করে করে যদি সেখানে গিয়ে আল্লাহুম্মা লাব্বাইক বাদ দিয়ে অন্য কোনো তাসবিহ পড়েন হবে? গরিব মানুষ, ধনী মানুষ সকলেই বাইতুল্লাহর সামনে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। বুবা হয়ে গেছে গা, বলেন আমার সাথে, জিহ্বা নাড়ায় নাড়ায় বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়াল মুলকা লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ মক্কাকে বাক্কা কেন বললেন? বাক্কা মানে মাথা নত হয়ে যাওয়া। এমপি মন্ত্রী যত বড় ধনী লোক হোক না কেন, কাবা ঘরের সামনে গেলে মাথা নত হয়ে যা, মস্তানি চলবে না। লাব্বাইক লাব্বাইক বলে বলে চোখের পানি সেরে সেরে আল্লাহর দরবারে বলবে হাজী সাহেব, ও আল্লাহ, লক্ষ লক্ষ মানুষ তোমার ঘরকে সামনে নিয়ে লাব্বাইক লাব্বাইক বলে আওয়াজ দিতেছে গো আল্লাহ। ও দয়ার মালিক, জানি না গো আল্লাহ আমার লাব্বাইক আপনার দরবারে কবুল হয়েছে কিনা। আল্লাহ
যার লাব্বাইক আপনি কবুল করেছেন তার লাব্বাইকের সাথে আমাদের লাব্বাইক কবুল করে নেন, ঠিক কিনা? ভাইরা আমার, লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ঢাকা শহর থেকে যখন হাজী সাহেব রওনা হয়ে যায় লাব্বাইকের আওয়াজ দিতে হয়, ঠিক কিনা বলেন? আরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী বলেন হাজী সাহেব যদি হালাল মাল লইয়া হজ করতে যায়, আল্লাহর নবী বলেন আকাশের ফেরেশতারা পর্যন্ত তার লাব্বাইকের সাথে লাব্বাইক বলে সমর্থন দেয়। সুবহানাল্লাহ। আর ফেরেশতারা বলতে থাকে হাজী সাহেব লাব্বাইক ওয়া সা'দাইক, লাব্বাইক ওয়া সা'দাইক, যাও জলদি করে যাও, তোমার লাব্বাইক আল্লাহ কবুল করেছেন, তোমার সামনে কোনো মুসিবত নাই, তোমার সামনে কোনো অসুবিধা নাই, নিরাপদে চলে যাও। সুবহানাল্লাহ। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। আল্লাহর নবী পয়গম্বর বলেন কবুল হজের প্রতিদান হলো একমাত্র মাওলা পাকের জান্নাত। কবুল হজের প্রতিদান কি? জান্নাত। ভাইরা আমার, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। একমাত্র কবুল হজের প্রতিদান আল্লাহ পাক জান্নাত দিয়া দিবেন। এরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী বলেন গোটা দুনিয়া কয়েক হাজার বার বিক্রি করলে একটা জান্নাতের ইট কিনা কোনোদিন সম্ভব হবে না। এত বড় জান্নাত আল্লাহ পাক দিবেন, এমনি কষ্ট করতে হবে না, আল্লাহর হুকুম মানতে হবে না, এমনি এমনি দিয়ে দিবে। ভাইরা আমার, আমরা হজ কেন করব? দুইটা কারণ। এক নম্বর কারণ হলো জন্মস্থানের টান। এক নম্বর কারণ কি? ওয়াজ বুঝতেছেন না মনে হয়? এক নম্বর কারণ হলো জন্মস্থানের টান। দুই নম্বর কারণ হলো আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত নাজিল হওয়ার মারকাজ হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। এক নম্বর কারণ জন্মস্থানের টান। দেখবেন ঢাকা শহরে গেলেন আপনার মনটা বড় জন্মস্থানে পড়ে থাকে, ঠিক কিনা? মক্কায় গেলেন বাংলাদেশি লোকের সাথে সাক্ষাৎ, দেখার পর মনটা বড় নরম। বাংলাদেশি লোকের সাথে সাক্ষাৎ হলে তার প্রতি অনেক মায়া লাগে। মায়া কেন? মুসলমান জন্মস্থানের টান, জন্মস্থানের টান বড় মায়া, ঠিক কিনা? যারা নরসিংদীতে আছেন, বাড়ি হলো ময়মনসিংহ অথবা বিবাড়িয়া, মনটা কিন্তু পরে থাকে জন্মস্থানে কখন যাবেন, ঠিক কিনা? আরো জোরে কোন। জন্মস্থানের টান কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী নামক গ্রহ সৃষ্টি করলেন। প্রথমত শুধু গোটা পৃথিবীতে পানি ছিল। পানি কি ছিল? পানি আর পানি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলেন আশরাফুল মাখলুকাত আল্লাহ পাক বানাবেন। আমার আল্লাহ ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, মশওয়ারা করলেন। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, পরামর্শ করা আল্লাহ পাকের সুন্নত, নবীর সুন্নত। আল্লাহ যদি পরামর্শ ছাড়া কোনো কাজ করতেন, জবাবদিহিতা আছে? কাহার কাছে জবাবদিহিতা করার প্রয়োজন ছিল?
এরপর আমার আল্লাহ ফেরেশতার সাথে পরামর্শ করলেন, আমি মানুষ বানাইতে চাই। আল্লাহ বুঝাইতে চান পরামর্শ করে কাজ করলে উপকার। তাবলিগে গেলে পরে আমাদেরকে শিক্ষা দেওয়া হয় পরামর্শের দ্বারা লাভ কি? জুরমিল মহাব্বত, ক্ষতি হইতে হিফাজত। ঠিক কিনা বলেন? পরামর্শ করলে জুরমিল মহাব্বত হয়, ক্ষতি হইতে হিফাজত হয়। এই জন্য ঘরের লোকদের সাথেও যে কোনো কাজ করলে পরামর্শ করা সুন্নত। মসজিদের কমিটি কোন এক কাজ করলে পরামর্শ করলে কি এর মধ্যে মঙ্গল। ঠিক কিনা? নিজে নিজে সর্দারি করে যদি কাজ করেন ফিতনা হওয়ার আশঙ্কা আছে কিনা? পরামর্শ করলে এর মধ্যে বরকত। আল্লাহ পাক বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا وَيُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতার দল, আমি আশরাফুল মাখলুকাত বানাইতে চাই, তোমাদের থেকে পরামর্শ চাই, পরামর্শ দেও। বানাইলে কি লাভ হবে? অসুবিধা হবে নাকি? আশরাফুল মাখলুকাত যদি বানান, তারা জমিনের মধ্যে ঝগড়া ফাসাদ করবে, রক্তপাত ঘটাইবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদি ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার পবিত্রতা ঘোষণা করি, আমরাই তো সব সময় তাসবিহ পাঠ করি, মানুষ কেন বানাবেন? আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ যা জানে আমরা সব জানি না। এই দিক দিয়ে পরামর্শ করতেছেন। পৃথিবী নামক গ্রহে শুধু পানি আর পানি। পানির মধ্যে হঠাৎ করে ঢেউ শুরু হয়ে গেল, তরঙ্গ শুরু হয়ে গেল। তরঙ্গ যখন শুরু হয়ে গেল, ঢেউয়ে 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 পানির মধ্যে ফেনা হয়ে গেল। আর পানি কান্না করে বলে, আল্লাহ, তুমি তো বলেছিলে আমার উপরে আশরাফুল মাখলুকাত বাস করবে। হঠাৎ করে কেমন যেন একটা ব্যথা শুরু হয়ে গেল, কেমন যেন ব্যথা শুরু হয়ে গেল। ব্যথার কারণে কান্না করতেছি, কান্নার কারণে ঢেউ শুরু হয়ে গেছে। ও আল্লাহ, বুঝলাম না আমার উপরে কি আশরাফুল মাখলুকাত কি বসবাস করবে না নাকি? আল্লাহ ডাক দেয়া বলে, পানি রে, দেখ, তাকায়া দেখ, তাকায়া দেখ, ঢেউয়ে ঢেউয়ে যেই ফেনা হলো, ফেনার দিকে তাকায়া দেখ, ফেনা থেকে মুস্কি নামক হাসি বের হয়েছে, মুস্কি নামক হাসি বের হয়েছে। এরে পানি, না না না, আমি আল্লাহ তোর উপরে আশরাফুল মাখলুকাত বসবাস করার জন্য আমি দিব। তবে পানির উপরে আশরাফুল মাখলুকাত দাঁড়াতে পারবে না, বসবাস করতে পারবে না। এই জন্য আমি আল্লাহ এই পানির উপরে আমি আল্লাহ মাটি রাখবো, পানিও থাকবে মাটিও থাকবে, যাতে আশরাফুল মাখলুকাত বসবাস করতে কোনো অসুবিধা না হয়। সুবহানাল্লাহ কিবেন না? আর খুব মহব্বতে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেনার দিকে কুদরতি তাজাল্লি মারলেন। আল্লাহু আকবার। কুদরতি
তাজাল্লির মাধ্যমে ওই ফেনার উপরে একটা মাটির চামড়া হয়ে গেল। মাটির চামড়া হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করলেন জিব্রাইলকে, এর জিব্রাইল, যেই মাটির চামড়াটা হয়েছিল বর্তমানে যেখানে কাবা সেই জায়গায়, সুবহানাল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল যাও যাও, জলদি করে যাও, মাটির চামড়াটা আমি আল্লাহর কাছে নিয়ে আসো। আল্লাহু আকবার। এরে আল্লাহর গোলাম জিব্রাইল মাটির চামড়াটা আনার জন্য যখন গেলেন, হাত বাড়ালেন, মাটি কান্না করতে শুরু করলেন। জিব্রাইলের মায়া লেগে গেল, মোহাব্বত এসে গেল। জিব্রাইল ব্যর্থ হয়ে মাটি না নিয়ে আল্লাহর দরবারে হাজির। আমার আল্লাহ বলেন, জিব্রাইল, ও জিব্রাইল, মাটি কই? জিব্রাইল ডাক দেয়া বলে, আল্লাহ, মাটি আনতে পারি নাই, মাটি যখন আমি নিয়ে আসবো। মাটি কান্না শুরু করে দিলেন, মায়া লাগছে, মোহাব্বত লাগছে, আনতে পারি নাই। আল্লাহ ডাক দেয়া বলে, মিকাইল যাও, মাটি নিয়ে আসো। মিকাইল চলে আসলেন। মিকাইল ব্যর্থ হলেন, ব্যর্থ হয়ে চলে গেলেন খালি হাতে। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইসরাফিল যাও, জলদি করে যাও, মাটি নিয়ে আসো। মিকাইল ব্যর্থ হলেন, ইসরাফিল চলে আসলেন। ইসরাফিল ব্যর্থ হয়ে মাটি না নিয়ে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বললেন, আরে আজরাইল যাও, জলদি করে যাও, মাটির চামড়াটা নিয়ে আসো। আমি এই মাটির চামড়ার দ্বারা আদম নামে আমি মানুষ তৈরি করব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজরাইল সঙ্গে সঙ্গে চলে গেলেন। মাটির চামড়ার মধ্যে আঘাত করার সাথে সাথে চিল্লাইতে শুরু করলেন। কিন্তু আজরাইল মায়া না করে আজরাইল মনে মনে ভাবলেন, আল্লাহ পাকের অর্ডার আমার মানতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হুকুম আমার মানতে হবে। আঘাত করে মাটির চামড়াটা নিয়ে আল্লাহর দরবারে হাজির। ও আল্লাহ, এই তো মাটির চামড়া নিয়ে আসলাম। আল্লাহ পাক ডাক দেয়া বলে, আজরাইল রে, তোর এত সাহস, এত সাহস, যেহেতু তোর এত সাহস, মানুষের জীবনটা, রূহটা বাহির করার জন্য আমি আল্লাহ তোকে আমি দায়িত্ব দিলাম। মানুষের জান কবজ করার জন্য, রূহ বের করার জন্য এই দায়িত্ব তোমার পালন করতে হবে, কারণ তোমার সাহস বেশি। সুবহানাল্লাহ। আরে আল্লাহর গোলাম আজরাইল কি কোটি টাকা দিয়ে দিলে ফিরবো নাকি? ফিরবো কথা বলেন। ঘুষ চলবে? ঘুষ চলবে না। পিস্তল দেখাইলেন চলবে? না না না, আজরাইল তো এমন ভাবে আসবে আপনি দেখবেনই না কোন দিক দিয়ে আসবে, ঠিক কিনা বলেন? আমার পানের ভাইয়েরা, মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল আসছে, আয়েশা বলতেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেন আসছো? আপনার জান বাহির করব। কোন দিক দিয়ে বাহির করবা? চোখ দিয়া। চোখ দিয়া যে আমি আল্লাহরে দেখলাম, নূরের তাজাল্লি, আল্লাহ পাকের নূরের তাজাল্লি দেখলাম। এই চোখ দিয়া তুমি কেমনে আমার জান বের করবা? আজরাইল ডাক দিয়া বলে, তাহলে হাত দিয়া আমি বের করব। মুসা নবী বললেন, আমি হাত দিয়া তো তাওরাত কিতাব আমি ধরলাম, তাহলে পা দিয়া বের করব। সাথে সাথে মুসা নবী বললেন, পা দিয়া তো আমি তুর পাহাড়ে হেঁটে হেঁটে গিয়েছিলাম। আজরাইল কো, তাহলে তো আপনি মরতেনই না। আপনার কথাই আমি জান, হ্যাঁ, বের করবো না। কেমনে বের করবা? আমার যে দিক দিয়ে ইচ্ছা ওই দিক দিয়ে আমি কি করবো?
বের করবেন, হাদিসের কথা, এটা কি হাদিস? বুখারী শরীফের হাদিস। যখন বললেন যেই দিক দিয়ে ইচ্ছা ওই দিক দিয়ে বের করব, মুসা নবী গরম নবী, ঠিক কিনা? এমন একটা ঘুষি মারছে আজরাইলের চোখ বের করে ফেলছে। হাদিসে আসছে চোখ বের হয়ে গেছে। চোখ নিয়ে আল্লাহর দরবারে হাজির, আল্লাহ গো আমি আর আজরাইল থাকতাম না। কেন? যার কাছে আপনি পাঠাইলেন সে তো বড় আজরাইল, আমার চোখ বাইর করে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আজরাইল টেনশন করার কোনো কারণ নাই, আমি আল্লাহ পদ্ধতি পাল্টাইয়া দিব। তুমি তো মানুষের বেশে মানুষের জান বের করতে হতো, কিন্তু এমন ভাবে তুমি যাইবা মানুষ তোমাকে দেখবে না, তোমার দোষ দিবে না। গাড়ির নিচে পড়ে মারা যাবে, বলবে গাড়ির নিচে পড়ে মারা গেছে। অসুখ বিসুখ হয়ে মারা যাবে, বলবে অসুখ বিসুখে মারা গেছে, ঠিক কিনা? এই আজরাইল এখন আমাদের সামনে আসলে আমরা দেখব না কোন দিক দিয়ে আসবে। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল ওই মাটির চামড়া নিয়ে গেলেন, মাটির চামড়াটাকে দুই ভাগ করলেন। এক ভাগ দিয়া আল্লাহ আদম নবীকে বানাইলেন, আরেক ভাগ আমার আল্লাহ বললেন, ও আজরাইল যাও যাও জলদি করে যাও, রওজে আতহারে মাটিটা রেখে আসো। সুবহানাল্লাহ। ওই যে নবীজির যে রওজা, ওই মাটি সেখানে আছে। কাবাগরে কি? কাবাগর থেকেই তো, এই জায়গা থেকেই মাটি নিয়ে আদম নবীকে সৃষ্টি করলেন। আর এই মাটি আবার রওজে আতহারে এবং কাবাগরে রাখলেন। প্রথম যে কথা বলছিলাম যে আমরা হজ কেন করব? জন্মস্থানের টান। কিসের টান? আমাদের বাবাকে কোন মাটির দ্বারা সৃষ্টি করছে? কাবাগরের মাটির দ্বারা সৃষ্টি করেছেন। ও হাজির দল, আমরা হজ করতে যাব কেন? একমাত্র কারণ জন্মস্থানের টান। কিসের টান? দুই নম্বর কারণ হলো মূল টাওয়ার হচ্ছে বাইতুল্লাহ। কিসের টাওয়ার? আল্লাহ পাকের রহমত নাজিল হওয়ার টাওয়ার। আল্লাহ পাকের রহমত কাবাগরের ছাদের মধ্যে বর্ষিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম কাবাগরের ছাদ থেকে এই রহমত সারা বিশ্বের মসজিদে মসজিদের মধ্যে বন্টন হয়। সুবহানাল্লাহ। আরে আল্লাহর গোলাম, এই কাবাগরে রহমত বর্ষিত হলে পৃথিবীর সমস্ত মসজিদের ভিতরে বন্টন হয়। এই কাবাগর কোন কোন তাফসীরে কিতাবের মধ্যে আসছে 10 বার নির্মাণ হয়েছেন। কয়বার? কোন কোন তাফসীরে কিতাবের মধ্যে আসছে 13 বার নির্মাণ হয়েছেন। কতবার? আরো জোরে কোন? আরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমবার যখন সৃষ্টি করলেন, কাবাগর বানালেন ফেরেশতাদের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, জিব্রাইল তুমি একটা পিলার নিয়ে যাও। ও আজরাইল তুমি একটা পিলার নিয়ে যাও। মিকাইল তুমি একটা পিলার নিয়ে যাও। ইসরাফিল তুমি একটা পিলার নিয়ে যাও। আল্লাহ পাক হলেন ইঞ্জিনিয়ার। সুবহানাল্লাহ। আল্লাহ ইঞ্জিনিয়ার হইয়া রাজমিস্ত্রি বানাই দিলেন 4 ফেরেশতাকে। আল্লাহ পাক বলে দিলেন, ঠিক বাইতুল মামুর বরাবর কাবাগর নির্মাণ করো। কাবাগর বানালেন। কিছুদিন পর তুফানে ভেঙ্গে চুরমার হয়ে গেল। তারপরে আবার আদম নবী কাবাগরকে নির্মাণ করলেন। আদম নবীর নির্মাণ তুফানে ভেঙ্গে চুরমার হয়ে গেল। এরপরে আদম নবীর সন্তান শীষ, পয়গম্বর শীষের মাধ্যমে আবার কাবাগর নির্মাণ করলেন। তুফানে যখন আবার ভেঙ্গে গেল, পয়গম্বর নূহ নবীর মাধ্যমে আবার কাবাগর নির্মাণ করলেন। আবার নূহ নবীর প্লাবনে কাবাগর ভেঙ্গে চুরমার হয়ে গেল। আবার
এই নির্মাণ করলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ নবীর নির্মাণের পরে ইব্রাহিম আর ইসমাইলের মাধ্যমে আবার কাবাঘর নির্মাণ করলেন, বাপ বেটার মাধ্যমে কাবাঘর নির্মাণ করলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর তার সন্তান ইসমাইলকে নিয়ে যেই সময়ে কাবাঘর নির্মাণ করেন, ইসমাইলের বয়স ছিল 30 বছর। কত বছর? 30 বছর। ইব্রাহিম এবং ইসমাইলের নির্মাণ ব্যঙ্গে চুরমার হয়ে গেল। এরপরে আবার পুনরায় নির্মাণ করেন কুরাইশ বংশের লোকেরা, আবার নির্মাণ ব্যঙ্গে চুরমার হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর এলাকা বনি কুরাইশ গোত্রের লোকেরা আবার নির্মাণ করলেন। এইভাবে করে করে সর্বশেষ হাজ্জাজ ইবনে ইউসুফ কাবাঘর নির্মাণ করলেন। সুবহানাল্লাহ। হাজ্জাজ ইবনে ইউসুফ জালেম বাদশা ছিলেন। কোন বাদশা? জালেম বাদশা হাজ্জাজ ইবনে ইউসুফ। কিতাবের মধ্যে আসছে 1,20,000 মুসলমানকে হত্যা করেছে। 1,20,000 মুসলমানকে হত্যা করেছে। এক সাহাবীকে বাইতুল হারামের ভিতরে পর্যন্ত হত্যা করেছে। ভাইয়েরা আমার, হাজ্জাজ ইবনে ইউসুফ কাবাঘর নির্মাণ করলেন। বর্তমানে যে কাবাঘর নির্মাণ হাজ্জাজ ইবনে ইউসুফের নির্মাণ। হাজ্জাজ ইবনে ইউসুফের নির্মাণের পরে আর কাবাঘর ভাঙে নাই, আর কাবাঘর চূর্ণ বিচূর্ণ হয় নাই। হাজ্জাজ ইবনে ইউসুফ নির্মাণ করার পর এক বুজুর্গ স্বপ্নে দেখলেন, আরে হাজ্জাজ, তুমি তো বড় জালেম, বলো তো তোমার সাথে আল্লাহ কি আচরণ করেছেন? হাজ্জাজ বিন ইউসুফ বললেন, আমি ধরা খেয়েছিলাম, কাবাঘর নির্মাণ করার কারণে আল্লাহ আমারে মাফ করে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যেই বান্দা মসজিদ নির্মাণ করবে, আমার আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বালাখানা নির্মাণ করবে। কিতাবের ভিতরে লেখেন, হাজ্জাজ বিন ইউসুফ 1,20,000 মুসলমানকে হত্যা করে বাইতুল্লাহ নির্মাণ করে সে মুক্তি পেয়ে গেল। এই জন্য যদি কোনো বান্দা বান্দি মসজিদ মাদ্রাসা নির্মাণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে, তার এই দানের উসিলা মাফ করে দিতে পারে কিনা কথা বলেন। ভাইয়েরা আমার, বাদশাহ হারুন রশিদ চেয়েছিলেন এই ঘরকে ভেঙ্গে নতুন ভাবে আবার নির্মাণ করতে, দামি দামি পাথর দিয়ে। ওই সময় উলামায়ে কেরাম ফতোয়া দিল, যদি এখন আবার ভেঙ্গে নতুন ভাবে নির্মাণ করা হয়, আগে তো তুফানে ভাঙছে, এই জন্য নতুন ভাবে নির্মাণ করা হলো, এখন তো আর ভাঙ্গে নাই। তুমি যখন নির্মাণ করবে, পরবর্তীতে আবার বাদশা এসে নির্মাণ করবে, এরপরে আবার বাদশা এসে নির্মাণ করবে, একটা খেলার বস্তু হয়ে যাবে। অতএব আজকে থেকে ঘোষণা, কোনদিন আর কাবাঘরের একটা ইট খোলা যাবে না। সুবহানাল্লাহ। এই আগের নির্মাণই কি এখনো পর্যন্ত আছে। সেই বাইতুল্লাহ যাইতে রাজি আছেন? আরো জোরে বলেন। ও আল্লাহ, আমাদেরকে বাইতুল্লাহ বারবার জিয়ারত করার তৌফিকটুকু দান করেন। বাইতুল্লাহ এত সুন্দর আল্লাহর ঘর, প্রতিটি মুহূর্তে মুহূর্তে বাইতুল্লাহর ছাদে 120টা নেক বর্ষিত হয়। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর চতুর্পার্শ্বে যখন বান্দা বান্দি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লা শারীকা লাকা লাব্বাইক, এইভাবে যখন তোয়াফ করতে থাকে, তোয়াফকারীদের আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 60টা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, তোয়াফ করে না, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকারী, ইবাদতকারী, কোরআন তেলাওয়াতকারীর উপর
40টা নেক বর্ষণ করেন। 120টা থেকে 100 চলে গেছে, আর বাকি আছে কয়টা? 20টা। কয়টা? 20টা। আরে আল্লাহর গোলাম, যারা তোয়াফও করে না এবং কোরআন তেলাওয়াতও করে না, নামাজও পড়ে না, এমন একটা সময় যায় কিনা শুধু বসে থাকে, যায় না? এরকম সবসময় তো পরিবেশ হয় না নামাজ পড়ার, কোরআন তেলাওয়াত করার, অনেক সময় রেস্টের প্রয়োজন হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন তেলাওয়াতও করে না, নামাজও পড়ে না, তোয়াফও করে না, বাইতুল্লাহর দিকে তাকায়া চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, এটা তো বাইতুল্লাহ, আল্লাহর ঘর, আল্লাহর ঘর। ওই সমস্ত বান্দা বান্দির উপর আল্লাহ 20টা রহমত নাজিল করেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে এমন 3টা নিয়ামত আল্লাহ দান করেছেন, তাকে তাকলি সওয়াব হয়, তাকে তাকলি সওয়াব হয়। সুবহানাল্লাহ। 1 নম্বর নিয়ামত আল্লাহ পাক কোরআনে কারীম দান করলেন। কোরআনে কারীম তেলাওয়াত করতে পারেন না, কোরআনে কারীম হাতে নিয়ে তাকিয়ে থাকবেন আর বলবেন, হাযা কালামু রব্বি, হাযা কালামু রব্বি। এইভাবে যখন কান্নাকাটি করবেন, আল্লাহ পাকের নবী বলেন তার আমল নামায় সওয়াব দিয়া দিবে। 2 নম্বর নিয়ামত হলো, সন্তান যদি মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায়, সওয়াব দিতে থাকবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার বান্দা মা বাবার চেহারার দিকে তাকাইছে, তার আমল নামায় অনেক কবুল হজের সওয়াব জমা হয়ে গেছে গো আল্লাহ। এই বরকতে তাকে ডাইরেক্ট বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দিয়া দাও। আল্লাহু আকবার। 3 নম্বর নিয়ামত হলো বাইতুল্লাহ, কাবা ঘর। কাবা ঘরের দিকে তাকায় থাকবেন, কিছুই বলতে হবে না, পড়তে হবে না, আল্লাহ পাক আপনার আমল নামায় সওয়াব দিয়া দিবে। আরে আল্লাহর গোলাম, বাইতুল্লাহর ভিতরে 1 রাকাত নামাজ পড়বেন, সাথে সাথে 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর পাশে আলহামদুলিল্লাহ একবার বলবেন, আল্লাহ তাআলা 1 লক্ষ বার আলহামদুলিল্লাহ বলার সওয়াব দিয়া দিবে। একবার সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ বার সুবহানাল্লাহ বলার সওয়াব দিয়া দিবে। একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার কালিমা পড়বেন, আপনার আমল নামায় 1 লক্ষ কালিমা পড়ার সওয়াব দিয়া দিবে। সুবহানাল্লাহ। আরে আল্লাহর গোলাম, ওইখানে রয়েছে মাকামে ইব্রাহিম, আসনা নাই? ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়ামান কানা দাখলাহু আমিনাও ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। ওইখানে রয়েছে মাকামে মাহমুদ। ইব্রাহিম পয়গম্বর কাবাঘর নির্মাণ করতে গিয়ে যেই পাথর উপর দাঁড়ায়া দাঁড়ায়া কাবাঘর নির্মাণ করেছিলেন, যখন উঁচা হওয়ার প্রয়োজন ছিল অটোমেটিক উঁচা হয়ে যেতেন। সুবহানাল্লাহ। নিচে যাওয়ার প্রয়োজন, অটোমেটিক নিচে নেমে যেতেন। এইভাবে করে করে কাবাঘর নির্মাণ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও পয়গম্বর ইব্রাহিম, তুমি যখন কাবাঘর নির্মাণ করেছো, আযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ও
পয়গম্বর ইব্রাহিম পাথরের উপর দাঁড়াইয়া মানুষদেরকে হজ্জের এলান দিয়া দাও। সুবহানাল্লাহ। দূর দূরান্ত থেকে হজ করতে চলে আসবে। কোন বর্ণনায় আসছে পাহাড়ের উপর দাঁড়াইয়া তুমি ঘোষণা দেও। পয়গম্বর ইব্রাহিম ডাক দেয়া বলে, আল্লাহ আমার আওয়াজ কি মানুষের কানে কানে পৌঁছবে? আল্লাহ ডাক দেয়া বলেন, পয়গম্বর ইব্রাহিম তোমার কাজ হচ্ছে ডাক দেওয়া, ডাকের আওয়াজ পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। পয়গম্বর ইব্রাহিম যখন হজের এলান করলেন, আমরা যারা রূহের জগতে ছিলাম এবং যারা দুনিয়াতে চলে আসছেন প্রত্যেকের কানে কানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আওয়াজ পৌঁছায় দিয়েছেন। এই আওয়াজ শুনে যেই বান্দা বান্দি বলেছেন লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, যেই বান্দা একবার বলেছে লাব্বাইক তার জীবনে একবার হজ করার তৌফিক হবে। যেই বান্দা বলেছে দুইবার হজ করার তৌফিক পাবে। যেই বান্দা বলেছে তিনবার, যে যতবার লাব্বাইক বলেছে ইব্রাহিম নবীর ডাকে সাড়া দিয়েছে, জীবনে একবার হইলেও মৃত্যুর আগে কাবাগর জিয়ারত করার তৌফিক দান করবে। সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম যারা দুনিয়াতে ছিল তারাও আল্লাহর আওয়াজ এই শুনছেন। বাইরে আমার যারা রূহের জগতে ছিল তাদের কানও আল্লাহ পাক এই আওয়াজ পৌঁছায় দিয়েছেন। আরে আল্লাহর গোলাম পয়গম্বর ইব্রাহিম কাবাগর বানাবার পর কিছু পাথর বেশি হয়ে গেলেন। ও আল্লাহ এই পাথরগুলা কি করব? আমার আল্লাহ ডাক দেয়া বলে, পয়গম্বর ইব্রাহিম এই পাথরের কণাগুলা আকাশের দিকে ছিটকায়া দাও। সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আকাশের দিকে পাথরগুলা ফিকে ফিকে মারতেছে, একটা পাথরও ফেরত আসে না। আল্লাহু আকবার। আল্লাহ এতগুলা পাথর কই যা? আমি পাথরগুলা মারি, একটা পাথরও ফেরত আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পয়গম্বর ইব্রাহিম এই পাথরগুলা আমি আল্লাহ সারা দুনিয়ার জমিনে ছিটিয়ে দিতেছি। যেখানে যেখানে এই পাথর পড়বে কিয়ামতের আগে হইলেও আমার নামে মসজিদ খাড়া হয়ে যাবে। আল্লাহু আকবার। পয়গম্বর ইব্রাহিম আল্লাহকে বলে, আল্লাহ গো এতগুলা মসজিদের কেন প্রয়োজন? আল্লাহ ডাক দেয়া বলে, পয়গম্বর ইব্রাহিম কত গরিব মানুষ থাকবে 3 লক্ষ 5 লক্ষ টাকা দিয়া কাবা ঘরে আসতে পারবে না। ওই গরিব লোকেরা যদি 5 বেলা নামাজ মসজিদে গিয়া পড়ে, তারা যেন কাবা ঘরে এসে হজ করলো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরে আল্লাহর গোলাম কিতাবের মধ্যে লেখে কিয়ামতের কঠিন ময়দানে কাবা ঘরকে ইঞ্জিল বানাইয়া গোটা পৃথিবীর মসজিদ গুলাকে ডাব্বা বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যারা নাকি মসজিদে দান করলো, মসজিদ নির্মাণ করলো, আল্লাহ পাক তাদেরকে সেই গাড়িতে উঠাইয়া আল্লাহ পাক জান্নাতে পৌঁছায়া দিবে। অতএব জান্নাতে যাওয়ার জন্য টিকিট কাটতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। মাগনা টিকিট। কমলাপুর স্টেশন গিয়ে যদি বলেন টিকিট দেন, টাকা দেন, না মাগনা দিবে নাকি? না দান করতে হবে, মসজিদ নির্মাণ করতে হবে। যদি মসজিদ নির্মাণ করেন, মসজিদে দান করেন, এই দানের উসিলা আপনাকে আল্লাহ জান্নাতের টিকিট দিয়া দিবে। ভাইরা আমার, সময় শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা মসজিদ মাদ্রাসার খেদমত করব। মসজিদ মাদ্রাসার খেদমত করলে আল্লাহ পাক বলে, তুমি যেন মসজিদে দান করলে মানে কাবাগরকে সহযোগিতা করলে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করার তৌফিকটুকু দান করুক, এবং যাদের চেষ্টায় মসজিদ নির্মাণ হচ্ছে, মাদ্রাসা নির্মাণ হচ্ছে, প্রত্যেকের দানকে সদকে জারিয়া হিসাবে কবুল করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।